আমার বোনের বার্থডে ব্লগটা তো তোমাদের সাথে এখনও শেয়ার করাই হয়নি। এই 21 আগস্ট ছিল ওর 80th বার্থডে। তাই দিনটাকে আর একটু স্পেশাল করে তোলার জন্য আমরা চলে গেছিলাম হাবড়ার রাজনন্দিনীতে। যদিও প্রথমে ঠিক ছিল বাড়িতেই ওর পছন্দ মতো খাওয়া দাওয়ার আয়োজন করব, কিন্তু আমার এত ল্যাদ লাগছিল সেদিন যে সকালে উঠে আমি আর মাংস আনতে যেতে পারিনি। অগত্যা দুপুরে আমাদের এই প্ল্যানটা করতে হয়। সেদিন আমরা অনেক কিছু অর্ডার করেছিলাম, তবে খাবারের কোয়ালিটি কেমন আর কি কি খেয়েছিলাম সেগুলোর ডিটেলস এক্সপিরিয়েন্স জানতে আমার আরও একটা চ্যানেল আছে যেটার নাম বং টুইস্ট, সেই চ্যানেলটাতে চলে যেতে হবে। ওটাতে পরে দেখো, এখানে আপাতত বার্থডে ব্লগটা এনজয় করো। হ্যাপি বার্থডে। কোনটা কোনটা পছন্দ সেটাই অর্ডার দিবি। না বার্থডে স্পেশাল। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। যদিও আজকে ওর বার্থডে বলে মা টুপুকে অফার করেছিল যে ওর যা যা পছন্দ সেগুলো অর্ডার করার জন্য, কিন্তু ও যা যা পছন্দ করছিল সেগুলো একটাও ওখানে অ্যাভেলেবেল ছিল না। তাই বাধ্য হয়ে আমাকেই আমার পছন্দ মতো অর্ডার দিতে হয়েছিল। বাঙালির হাফ হিসেবে যতই কাঁটা চামচ দাও, ওয়েস্টার্ন যতই সাজিয়ে দাও, হাফ নালে জমে না। টুকু তোর আজকে একটা মজার ঘটনা হয়েছে। এই যে বার্থডে উপলক্ষে মা আমাদের ছেড়ে দিয়েছিল যে আমরা যা খুশি অর্ডার করতে পারি, তাই এত কিছু খাওয়ার পরেও একটা স্পেশাল মাটন বিরিয়ানি অর্ডার করে আমরা বসে থাকি। আসলে ওদের বিরিয়ানিটা আমার বেশ ভালো লাগে, তাই ভেবেছিলাম যাচ্ছি যখন একটা বিরিয়ানি খেয়ে আসবো। শেষ পর্যন্ত কিন্তু খেতে পারিনি, সবটা অর্ধেকটা প্যাক করে নিয়ে আসতে হয়েছিল আমাদের। খাওয়া দাওয়া শেষ করতেই প্রায় 5:30 বেজে গেছিলো। যদিও ইচ্ছে ছিল একটু কিছু কেনাকাটা করে নিয়ে আসবো, কিন্তু আর কিছুই কেনাকাটা করার সুযোগ হয়নি। টুকু হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। ফট করে পড়ে যায়। হ্যাপি বার্থডে।